ইনভেস্টমেন্ট সম্বন্ধে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব সেই ভুলগুলো যতটা সম্ভব চোখের সামনে তুলে ধরা। অনেক মানুষ দেখা যায়, বেশিরভাগ মানুষ, অনেকই পার্সেন্টেজ অফ মানুষ, তারা মার্কেটে ইনভেস্ট করতে চায় না। তারা মনে করে যে এখানে আসলে আমার অনেক টাকা লস হয়ে যায়। কিন্তু তারা হয়তো যে জায়গায় রাখছে গ্যারেন্টিড ইনকাম হিসেবে, যেখানে তারা ইনভেস্ট করছে, লং রানে মানে লং টাইমের জন্য যদি সেখানে করে আর মার্কেটে ইনভেস্ট করে, আলটিমেটলি তারা কিন্তু অনেক টাকাই সেই গ্যারেন্টি ইনকাম থেকে লস করে। এইবার এখানে একটা প্রশ্ন আসছে, যদি যে ইনকামটা তারা করতে চলেছে, যেটা গ্যারেন্টিড ইনকাম হোক, যেটা ফিক্সড ইনকাম হোক, সেটা যদি ইনফ্লেশনকে বিট করতে পারে, তাহলে তাদের মার্কেটে আসার দরকার নেই। আলটিমেটলি কি তাদের ইনফ্লেশনটা বিট হচ্ছে যেখানে তারা ইনভেস্টটা করে রেখেছে? মার্কেট কিন্তু বিগত কিছু বছর ধরে মিনিমাম 15% করে ইনভেস্টমেন্ট, লং টার্মে অবশ্যই বলছি, লং রানে 14-15% করে রিটার্ন তারা দিয়ে যাচ্ছে। তারা যেখানে ইনভেস্ট করছে আলটিমেটলি সেখানে কি সেই লেভেল অফ ইনকাম আসছে, যা প্রফিট আসছে, বা যে ইনকাম হচ্ছে সেটা কি ইনফ্লেশনকে বিট করতে পারছে? এইটা কিন্তু খুব জরুরি। মানে লং রানে, লং টার্মে, অবশ্যই লং টার্মে আপনি অবশ্যই দেখতে পাবেন যে বহু লং টার্মে মার্কেটের থেকে বেশি এখনও পর্যন্ত কেউ দেওয়ার মতো ক্ষমতা নেই। সেই জন্য তারা ভাবছে যে হয়তো আমার এটা সেভিংস অ্যাকাউন্টে আছে বা এফডিতে আছে, এটা অনেক সিকিউর আছে, সেফ আছে, কিন্তু আলটিমেটলি ইনফ্লেশনও তার বিট হচ্ছে না, আস্তে আস্তে তার পয়সা কিন্তু কমে যাচ্ছে। তো এইটা একটা খুব বড় ব্যাপার। এটা আপনি ভাবার চেষ্টা করুন যে আপনি অ্যাকচুয়ালি মানে কোথায় ইনকাম করবেন, কেন করবেন, এইটা যদি ক্লিয়ার থাকতে পারেন তবে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা প্রপার হবে। নাহলে ইনভেস্টমেন্ট করবেন, আলটিমেটলি বয়সকালে গিয়ে আলটিমেটলি কোনো লাভই হবে না। এইটা কিন্তু দেখে শুনেই অবশ্যই করবেন। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।